নমস্কার, আমি মনি অ্যান্ড হার ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 4:30, আমরা বেরোচ্ছি। কি ঠান্ডা, বাপরে বাপ, ঠান্ডার মধ্যে বেরোচ্ছি। আস্তে আস্তে। ट्रिप टू गोवा। हमारा सीट एडजस्टमेंट को तो लंबा लंबा आदमी है तुम लोग। ट्रिप टू गोवा हमारी अभी जी 4:30 हो गया। दो दो ड्राइवर है, चिंता नहीं। पीछे करने से पीछे कर लीजिए भैया। नहीं हो गया। धीराज तो कैसे तुम्हारा मतलब कंफर्ट हाँ, जैसा तुम्हारा कंफर्ट होता है वैसे ही कर लो। तो हम अपना तरफ से हम लोग तो बहुत लंबा है ना। मिसेस से अप्लाई ना। चलो मेरा धीराज को डिलीवरी घुमा करा। धीराज का मिसेस खड़ा है ना। ज्यादा करके तैयार है। हाँ वाह। यही है शुभ लक्षण घर का। थोड़ा देर वो साफ कर देते हैं अंकल। हाँ ये हीटर से, हाँ, वो हीटर से वही। हीटर दिया है ना, इसमें दिया है। पर एसी भी लगता चल रहा है क्या? एसी एसी बंद करना है क्या? हाँ, बंद कर दो। हीटर अब चलाए ना, एसी बंद कर दो। हाँ क्या बंद नहीं हुआ है एसी? बंद कर दो। मेरा फर्स्ट टाइम चलाया क्या मेरा गाड़ी? जी फर्स्ट बार बैठे हम गाड़ी में, फर्स्ट बार बैठे ये गाड़ी ना है। बैठे। ये नागांव से होके जाने से रास्ता अच्छा है क्या? रास्ता सब मोटा मोटी सब ठीक ही है। जोरहाट तो रास्ता की तरफ आप से, बट जहाँ आपको उचित लगेगा ना उसी से चलने से ठीक रहेगा। तेजपुर से तुम जहाँ से थोड़ा जल्दी रास्ता पहुंचे। ठीक है, जल्दी रास्ता तो पहुंचा सब ठीक है। रास्ता रात में रास्ता पहुंचा। हाँ, बस रास्ता ठीक होगा तो जल्दी भी पहुंच जाएगा। नहीं रास्ता अच्छा होगा जल्दी नहीं पहुंचेगा। टाइम उतना ही 1-1.5 घंटा का, 1 घंटा फासला बस उतने का रहता है। अभी हम लोग सुबह सुबह 8 बजे तक डिब्रूगढ़ 8 बजे तक डिब्रूगढ़ पार हो जाएगा तो आराम से 2 बजे हम लोग गुवाहाटी में खाना खा सकते हैं ना, है कि नहीं? ब्रेकफास्ट कहीं पे भी खा लेगा, 2 बजे खाना खा। अभी इसको डिपर मारने के लिए ना ये टांग को एक बार आवाज़ करेगा, देखा है? और इंडिकेटर उसी में ही है। हाँ इसी में। हाँ 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 आगे समझ में आ गया। हाँ और ये है सीधा वाला इंडिकेटर। हाँ हाँ এখন আমরা কই পৌঁছালাম? আমরা এখন ওই কি কুয়াশা চারিদিকে। টাউনশিপে তো কুয়াশা নাই, এখন এই চা বাগানে তো কুয়াশা। কয়টা বাজে এখন? 5টা, 5:30। 5:40।
গুড মর্নিং সবাইকে। প্রতিদিন তো আমার কোয়ার্টারের ব্যাক সাইডে যে পাহাড়ের সূর্যটা ওঠে সেটা দেখাই, আর যাত্রা করতে করতে মানে রাস্তার যে সূর্য উদয়টা হচ্ছে সেটাই না হয় দেখালাম। কিন্তু কি দারুণ লাগছে বলুন, আর কি ঠান্ডা, যা কুয়াশা ছিল একটু একটু ক্লিয়ার হচ্ছে এখন সূর্যটা আস্তে আস্তে। গুড ডে সবাইকে। মোরান বাইপাসে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওদের হাতে বানানো বাঁশের টুকরি, কোলা, কি সুন্দর। জায়গায় জায়গায় রাস্তার কিনারে বসে আছে। মোরান বাইপাসে সবজি বাজার বসছে, কি সুন্দর। আমিও এই রাস্তায় প্রথম এসেছি, কোনোদিন আসিনি। যাওয়ার সময় দেখলাম এত সুন্দর বাজার বসছে। গ্রামের মানুষরা সবজি নিয়ে আসে, একদম তাজা তাজা সবজি। সকাল সকাল, এখন কটা বাজে? 7:44, 7:45 মতন বাজে। এত লম্বা বাজারটা না। আমরা শিবসাগর বাইপাস দিয়ে যাচ্ছি। এতক্ষণ রাস্তা ভীষণ খারাপ ছিল, তবে এখন অনেকটা রাস্তা ভালো। রাস্তার কনস্ট্রাকশনের কাম চলছে তো তাই। জোরহাট বাইপাসে চলে আসলাম আমরা দেখতে দেখতে। জোরহাট বাইপাসটা খুব সুন্দর। আমরা জোরহাটে ব্রেকফাস্ট করব না? সুন্দর মনে হয় না বাইপাস এত সুন্দর। মেন টাউনটা আরো সুন্দর। এত আগে এসছি, কবুতরগুলো দেখো। আমরা ব্রেকফাস্টের জন্য জোরহাটে পৌঁছে ব্রেকফাস্টের জন্য ধাবা একটাতে ঢুকলাম। সুন্দর জায়গাটা দেখতে। জোরহাট বাইপাস। বাঁশের জোরহাট বাইপাস এই ধাবাটা। এখন একটু ব্রেকফাস্ট করে নেব আমরা, লাইট রিফ্রেশমেন্ট। আমাদের ব্রেকফাস্ট গরম গরম কি সুন্দর সাজিয়ে দিয়েছে, অনেক রকমের আইটেম। এটা পটলের তরকারি, এটা কিছু শাক, এটা কিছু একটা নিরামিষ তরকারি, আর এটা মনে হয় কী বলে তরকা, চাটনি, রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বাহ, মুখে দিয়াই নাই। মোক ঘৰৰ মানুহ ভাবি ল'লে, সেইটো কাৰণে দেৰিকে দিলে ন। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। एरिया में ना पुलिस से भी ज़्यादा पावर है फॉरेस्ट का। फॉरेस्ट का है কাজিরাঙ্গা পুরো এরিয়া এটা। এই যে ঘুরতে আসা অনেকগুলো এই গাড়িগুলো করে ভিতরে
ঘোরাঘুরি করে। রাইনোতে ঘেরা হয় না দেখি। রাইনো, ভিতরে যা জন্তু জানোয়ার ওরা ইয়ে করে ওইগুলোকে দেখে। নানা রকমের ক্যাম্প দেখলাম তো, অর্কিড ক্যাম্প, টাইগার ক্যাম্প। এই যে এই গাড়িগুলো করে, এই জিপসিগুলো করে। এই एरिया तो वही गाड़ीগুলোই বেশি না, জিপসি। की कलर भी है की हाँ, ग्रीन कलर फॉरेस्ट का वो। देखते हैं অনেক বড় না এরিয়াটা। হুম। বা ওই সাইনবোর্ড ছিল ওইখান থেকে দেখলাম এতখানি। ন্যাশনাল পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে, এখানে অনেক রুল রেগুলেশন আছে, গাড়ির লিমিট, অনেক কিছু, অনেক রুল রেগুলেশন মেনে এই রাস্তা দিয়ে চলতে হয়। এই রাস্তাগুলো ভিতরে ভিতরে গেলে আমরা যেই পশু এখানে আছে ওগুলোকে দেখায় দেখে। হ্যাঁ হ্যাঁ, মেনলি রাইনো ওই ভিতরে নিয়ে গাড়ি, ওদের ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আছে, নিয়ে নিয়ে ভিতরে দেখায়। হ্যাঁ কাজিরাঙ্গার ন্যাশনাল পার্কের এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে, মাতা রানীর কিছু মন্দির। তো এসছি যখন একটু প্রণাম করে যাব। যে যায় এই রাস্তা দিয়ে সবাই পুজো দেয়, পুজো করে। আমরা তো খাওয়া দাওয়া করেছি, তাই পুজো দেবো না, আমরা দর্শনটা করে যাব। প্রচুর ভিড় হয়। সবাই পুজো যায় এখানে, যে যাওয়া আসা করে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে একটু যাওয়ার পথেই একটু দেখে গেলাম, ভিতরে তো ঢুকবো না, আমাদের লেট হয়ে যাবে, তাই একটু দেখে গেলাম, ঢুকে গেলাম। বাড়িতে কোনোদিন আসবো দেখতে। এই যে সাফারিগুলো আছে, এগুলো দিয়ে টুরিস্টদেরকে ভিতরে নিয়ে ঘোরানো হয়, দেখানো হয় সব কিছু। মেনলি রাইনোর জন্যই বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এখন বাজে একটা, প্রায় একটা, 2-3 মিনিট বাকি। এটা আমরা এখন জকলাবান্ধা পৌঁছালাম। যাওয়ার পথে পড়ে এটা জোড়াভাট তেল বিটিফু। এখানে এসে একটু তেল ভরিয়ে নিল। জায়গাটা খুব সুন্দর, তেল ডিপুটা বিরাট, তেল ডিপু অনেক বড় এরিয়া নিয়ে। আর এই সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। সামনে এটা কি নর্থ ইস্ট হসপিটাল।
सॉल्ट हो गया। গৌহাটি ঢুকলাম আমরা এখন। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর একটা हाँ, इसी का view। बात बोल रहे देखिए चला कैसे बैठा जो है पोजीशन टू नहीं सक रहा फिर भी वो ऐसे ही चला वही तो। मुझे सपोर्ट लेवा तो गिलती था আমরা এখন গুয়াহাটি টাউন দিয়ে বেরোচ্ছি, তার টাউন বাইপাস আমি তো বলতে পারলাম না, মোট কথা গুয়াহাটি। এর মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। এখন বাজে প্রায় 4টা বেজে পার হয়ে গেছে। তবে আমরা এখনো দুপুরে খাওয়া দাওয়া করিনি। সকালে ব্রেকফাস্ট আমাদের এত জোরদার ছিল যে দরকার পড়েনি, খেতে লাগলে খাবো। गुड इवनिंग। গুয়াহাটি ব্রহ্মপুত্র পার হচ্ছে আমরা বন্ধুরা। ওই যে নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? অনেক লম্বা ব্রিজটা। আমাদের লাঞ্চ হয়নি, অনেক দেরি হয়ে গেছে, খিদেও পাইনি, সেই জন্য লাঞ্চ টাঞ্চ করিনি। এখন ওই একটু এখন বাজে 4:45। ওই সেইখানে একটা ধাবা, রাস্তার কিনারে ধাবা ছিল গুয়াহাটিতেই, তো এখানে একটু কিছু লাইট একটু কিছু খেয়ে নেবো, রুটি তরকারি তরকারি খেয়ে নেবো সবাই মিলে। ভিউটা কিন্তু দারুণ লাগছে। তাহলে খেয়ে নেই। আমরা আসাম আর বেঙ্গল বর্ডার, যেটা শ্রীরামপুর বলে, তখন পৌঁছাই আমরা রাতে 10টা 8 বাজে। তো ওইখানে একটু ওরা একটু রেস্ট করলো, চাটা খেলো, খেয়ে তারপরে ড্রাইভিং সিটটাও চেঞ্জ করলো, তারপরে ওই চালালো। আর রাস্তা তো খুব কুয়াশা, ফগি ছিল। তো যাই হোক, ও চালানিও অনেকটা কাভার হয়ে গেছে, অনেকটাও কাভার করেছে। ওই আস্তে আস্তে ঘরে পৌঁছাতে পৌঁছাতে রাত 1:46 হয়ে গিয়েছিল। তো এসে ওই একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে ঘুমোতে রাত 2:30। যাই হোক, ফাইনালি সব ভালোভাবে পৌঁছে গেলাম, অতটুকুই। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ছেলে গিয়ে গেট খুলছে, ওর কাছে চাবি ছিল।